মা কালী আমার বল দিচ্ছে ভালো লাগে একবার তো চিনতেও পারবে না কেউ। দুদিকে দুটো ঠিক আছে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুখ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে হলো হোলি, তো ভেবেছিলাম এইবার আবির বা রং খেলবো না আমরা। আর যেহেতু কিছু পক্স উঠেছে, তো আমরা এমনি সব কিছু অকেশনে আমরা অংশগ্রহণ করি। আর রংটা বিশেষ করে জানি না কার কেমন লাগে, আমাদের বেশ ভালোই লাগে মাখাতে। আমরা রংটা খেলবই, মানে জীবনের রং দিয়েই তো শুরু, রং দিয়েই শেষ। তো কিট্টুর আবদার মেটাতে এবার হোলিটা খেলেই বসলাম। কিট্টু বললো পাপা এখন কলপারে বসে আছে, মা নারকেল ফাটাচ্ছে, তো তুমি চলো দিবে। তো এখানে চলে এসেছি আমি, দেখো নারকেল না সরি ডাবের শ্বাসটা এখন কিট্টুকে খাওয়াবে, নিজেও খাবে। তো চলো আজকে আমরা হোলি খেলবো। আর প্রত্যেক বছরই আমরা হোলিটা খেলি, মানে আমরা রং লাগাবো, রং সবাইকে দিব, পাড়াতে নিজের বাবার বাড়ি পাড়াতে যাই, সবার সঙ্গে এক হয়ে হোলিটা খেলি। তো এখানে যেহেতু তুষারকে আমি আবির মাখিয়ে দিয়েছিলাম, তাই তুষারও আমাকে রং মাখানোর জন্য উতলা হয়ে পড়েছে। যেহেতু কেন দিলাম, ছেলে অসুস্থ, শেষমেশ তুষার আমাকে রংটা মাখিয়েই দিল। তো সেই নিয়ে আমাদের মধ্যে একটু রং মাখামাখি হচ্ছিলো। এর মধ্যেই ফোন এসছে ঝিলিক রানী আর জয়ন্তদা আমাদের বাড়িতে আসবে। আমি রান্নাই করছিলাম, তো ঝিলিক ফোন করলো যে দিদি আমরা এসেছি আর নিচে বেরাও। তো তুষারের তো স্নান হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এই যে ঝিলিক আর জয়ন্তদা দুজনে মিলে এখন আমাকে রং মাখাবে। এতটা পরিমাণে রং দিবে ভাবতে পারিনি। একটু আবির খেলবো ভেবেছিলাম, কিন্তু রং দিবে জয়ন্তদা এত ভাবতেই পারিনি। মনের আনন্দে জয়ন্তদা আমাকে রং মাখালো, বাপরে ঝিলিক রানীও আমাকে এত রং মাখালো। জয়ন্তদা হলো তুষারের কলিগ স্কুলের, তো তারা দুজনে এসছে। যেহেতু আমাদের মনটা সত্যি খারাপ ছিল কিট্টুর জন্য, যে কিট্টুই খেলতে পারবে না আর আমরা কি করে রংটা খেলি, সেখানে দুজন মিলেই আমাদেরকে চলে এসছে রং মাখানোর জন্য। তো সত্যি এইটুকু ওরা না আসলে এই আনন্দটা আমরা পেতাম না। ওদের জন্য আসার জন্য আমরা সত্যি আনন্দ পেয়েছি, মজাও করেছি। চলো সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে, কি কি করেছিলাম। তারা একটু এবার দাদি কি করছে? পাগলি করে দিলে তো। আর কি আছে? দাদি একটু জল লাগবে। জল লাগবে। এই ঝিলিকের একটু মোচ করে দাও। ঝিলিকের নাই মাছ। ওই দেখি কি মাগি হিরক রাজের দাসা, ওই হিরক রাজের, এর একটা মোচ বাকি রইল। হিরক দেশের রাজা বাবা রাজা। মুছ হয়নি, কিন্তু একটা ভালো হয়েছে। দুদিকে দুটো ঠিক আছে। দাঁড়া আমি ভিডিওতে দেখাচ্ছি। আরে মোচ বেশ ভালো মানাচ্ছে দেখে, এটা হবে না আর নাই তো সাদাটা। আমরা খুবই খেলেছি ওখানে। এই যে সাদাটা দাঁড়া বৌদিকটা ভালো করে মোচটা বানাই। আর দিও না, কত দিবা? এটা হয় তো নি দাড়ি মোচ হয়। মোচ হয়নি, টেরা বাঁকা বাবা মা কালী একবারে। ও জোয়ান তোর জায়গা কই? আর বলে অহংকার গেছে, তুমি এটা কেটে দিও বুঝলে। লালটা দাও না, বিছুন লাগে। ও অবশ্য চিনতেও পারবে না কেউ। এই বাবা আরে এই বাচ্চা গেল, আরে এই বাচ্চা গেল মুখ করছে। এরা এটা কি? কেউ বুঝাচ্ছে না। এটা লেয়ারের পরে লেয়ার আছে, লেয়ারের পরে লেয়ার। আমাকে আজকে না লাল একবার এই মালটা তখন থেকে দিয়ে যাচ্ছে। রংটা দিতে বলো তো অত দূর থেকে। এটা কে? চেনা যায় না রে ভাই কাউকে। আরে এইখানে দিতে হতো একটু মুছে। এখানে একটা সুবিধা আছে কিন্তু, একজন আর একজনের উপর হাত ধরে কাঁধে নিয়ে চলে যাবে, যেতে পারিনি। আরে এই জায়গাটা বাদ চলে গেছে, এই জায়গাটা। মুখটা ভালো লাগছে। আই রে কপাল। এটা শেষ না, রাত্রে আবার হবে।
মানাচ্ছে না, দেখা যাচ্ছে না। মাখিয়ে নাও পরের বার আমি দেখছি জিনিসকে সব লেয়ারের পরে লেয়ারে সব বৌদিগুলো দিয়ে রেখেছে বুঝলা আইরে রং দিয়েছে। আর জায়গা নাই মা কালী মাকালে ওই দেখো না, তোমাকে রং দিবে তাই বলছে। ওষুধ বেশি পড়ে গেছে এই তুমি গেলে ভালো হতো। বলছে ওকে নিয়ে আসো, মশা কামড়াবে কি তুই জানা? নিয়ে চলো ওকে নিয়ে চলে আসো, টুকটুকি বলছে। কিন্তু তোমাকে আনতে আনতে তো শেষ। সব উঠে যাবে। একটু লাল আমি যা। এ হলুদটা একটু দাও, ওর মুখটা বোঝা যাচ্ছে না। আর খুঁজতে হবে না এবার ভেজা হাত দেখতে এদিকে না একটু দাঁত বার করো তাহলে চিনা যাবে জানতে তাই আছে আজকে দার্জিলিং বেরিয়ে যাই। যাবে চলো চলো। জয়ন্তদার ঘরের মধ্যে এত কি আছে? ওই টাকা রে।